Assalamu alaikum, dear students. I am MD Minhas Hussain, your English teacher. Today we will read and try to understand a passage from English first paper book of class 9 to 10. So let's get started. ইউনিট 2 থেকে ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তন এখান থেকে আমরা লেসন 1 অর্থাৎ প্রথম পার্টটি আলোচনা করব, যেখানে বলা হয়েছে দ্য গ্রেড অফ দ্য মাইটি রিভার্স, অর্থাৎ শক্তিশালী লোভী নদীগুলোকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, বা শক্তিশালী নদীগুলো যে আমাদের বিভিন্ন কিছু গ্রাস করে ফেলে, ধ্বংস করে ফেলে, ফসল, আবাদি জমি, তারপরে গবাদি পশু এবং বিভিন্ন ধরনের ঘর বাড়ি সকল কিছু গ্রাস করে ফেলে। তো সেটার উপর ভিত্তি করে আমরা আজকে এই গল্পটা পড়বো। তো প্রথমে আমাদের এই গল্পগুলো পড়তে গেলে, মানে ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ করতে গেলে, আমাদের প্রথমে প্রত্যেকটা শব্দের অর্থ আমাদের খুব ভালো করে জেনে নেওয়া প্রয়োজন। তো সেই জন্য আমি আপনাদের জন্য এই যে এখানে এই লেসনটির জন্য যে গুরুত্বপূর্ণ যে শব্দ অর্থ রয়েছে, অর্থাৎ যেগুলো জানতেই হবে, তো সেগুলো আমি আপনাদের জন্য এখানে নোট করে রাখছি। তো দেখেন, এখানে প্রথমে লিখছি আমি, স্লাম মানে হচ্ছে আমাদের বস্তি, প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট অর্থাৎ প্রোটেকশন মানে রক্ষা, এম্বাঙ্কমেন্ট মানে বাঁধ, তাহলে রক্ষা বাঁধ। উইসপারিং উইন্ড অর্থাৎ শোঁসো বা ফিসফিস যে বাতাসটা থাকে সেই বাতাস। আনস্টেডি মানে অস্থির বা টলমল করে তোলা এরকম। ফ্লেমস মানে অগ্নিশিখা। রিমাইন্ড মানে মনে করিয়ে দেই। তারপরে আমাদের টার্মোইল মানে উত্থান পতন অথবা অশান্তি। নট লং অ্যাগো মানে কিছুদিন আগে। অ্যারেবল ল্যান্ড মানে আবাদি ভূমি। ক্যাটেল মানে গবাদি পশু। তারপরে ইরিশন অর্থ হচ্ছে ক্ষয় বা ভাঙন। গ্র্যাজুয়ালি অর্থ ধীরে ধীরে। কনজুমড অর্থ গ্রাস করা। ল্যান্ড প্রপার্টি অর্থ হচ্ছে আমাদের ভূসম্পত্তি। ক্লেমড মানে ছিনিয়ে নেওয়া, আমরা এই গল্প অনুসারে এখানে ব্যবহার করব। তারপরে ডিভার শব্দের অর্থ ধ্বংস করা বা গ্রাস করা। ব্যাম্বু বার যেটা সবাই জানি আমরা, বার্সার। ওয়ান্স মানে এক সময় বা একদা। ওভার দ্য ইয়ার্স মানে বছরের পর বছর বা গত কয়েক বছরে। লস্ট মানে হারানো কোনো কিছু। ডিজিজ মানে রোগ ব্যাধি। ক্রুয়েল মানে নিষ্ঠুর। হাঙ্গার মানে ক্ষুধা। পভার্টি মানে দারিদ্রতা। তারপরে দেখেন ব্রিং অর্থ এখানে বোর্ড ব্যবহার হয়েছে, তো ব্রিং মানে আনা বা নিয়ে আসা, আমরা এগুলি জানি। তারপরে আমাদের শাটার্ড মানে চূর্ণ বিচূর্ণ করা। আর ড্রিম মানে স্বপ্ন। হ্যাপিনেস মানে সুখ। সেম ফেট, ফেট মানে ভাগ্য, আর সেম মানে একই, একই ভাগ্য। ব্যাংকস মানে আমরা তীর জানি। ওভারফ্লো মানে উপচে পড়া। ইরোড মানে আমরা ভাঙন জানি। ডিউরিং মানে আমাদের ধরিয়া বা পিয়া অনুযায়ী এভাবে ব্যবহার করতে হয়। তারপরে মনসুন অর্থ বর্ষাকাল। রাশ রিয়েলিটি মানে কঠোর বাস্তবতা বা কঠিন বাস্তবতা। থ্রেটেন্ড মানে থ্রেট, আমরা বলি যে হুমকি, থ্রেটে আমি তোকে থ্রেট দিলাম এরকম বলি না, থ্রেট মানে হুমকি বা হুমকির মুখে। মাইটি মানে শক্তিশালী। এস্টিমেটেড মানে অনুমান করা হয়। হোমলেস মানে গৃহ ছাড়া। ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, আসলে। ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ুর পরিবর্তন। আর ইফ মানে যদি। প্রম্পট মানে অবিলম্বে বা দ্রুত। অ্যাকশন মানে পদক্ষেপ। অ্যাডাপ্ট মানে গ্রহণ। তো এই শব্দার্থগুলো আমি ভিডিওর শুরুতেই একটা ছবি তুলে দিব, আপনারা সেখান থেকে স্ক্রিনশট দিয়ে এই শব্দার্থগুলো মুখস্থ করে তারপরে আমার সাথে পড়ার চেষ্টা করবেন, তাহলে গল্পটি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং এর অনুবাদটি আপনার আর কখনোই ভুল হবে না। তো মূল গল্পতে চলে যাই। মেহেরজান lives in a slum on the সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, অর্থাৎ মেহেরজান বাস করে একটি বস্তিতে। সেই বস্তিটা কোথায়? সিরাজগঞ্জ শহরের রক্ষাবাদের উপরে বাস করেন। তো এই কথাগুলো দেখেন, আমরা এভাবে, অর্থাৎ আমাদের ইংরেজি থেকে বাংলাটা আমরা নিজেরা বুঝতে পারলেই হয়েছে, যে আমাদের সাজায় বলতে হবে এমন না। আমরা পরীক্ষাতে প্রশ্নের উত্তর করার জন্য বা ইংরেজিটাকে বোঝার জন্য আমি যেভাবেই হোক বুঝতে পারলেই হয়েছে। যেমন আমি এভাবেও বলতে পারি, মেহেরজান বাস করে একটি বস্তিতে। সেই বস্তিটা কোথায়? সিরাজগঞ্জ শহরের রক্ষাবাদের উপরে। তো এটাকে যদি আমরা একটু সাজায় বলি তাহলে কি হবে, যে মেহেরজান বাস করেন সিরাজগঞ্জ শহরের রক্ষাবাদের উপরে একটি বস্তিতে। তো এভাবেও বলা যাবে, তো এটা আপনার উপর ডিপেন্ড করে। তবে মূল কথা হলো আপনি বুঝতেছেন কিনা যে এই সেন্টেন্সটি কি বলা হয়েছে, এটার অর্থটা আপনি বুঝতেছেন কিনা, এটাই মূল বিষয়। তারপরে দেখেন, দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি, অর্থাৎ এই যে উইসপারিং উইন্ড মানে শোষো বা ফিসফিস বাতাস, যেটা নদীর এলাকাগুলোতে আমরা গেলে শুনতে পারবো, যে বাঁশঝাড় দিয়ে বা বাঁশঝাড় না থাকলেও নদীর পাড় দিয়ে যে বয়ে প্রবাহিত যে বাতাসগুলো, সেই বাতাসগুলো শোষো বা ফিসফিসানি বাতাস হয়, সেটাকে এখানে বোঝানো হয়েছে। তো এই ফিসফিস বা শোষো বাতাস ফ্রম দ্য রিভার যমুনা, অর্থাৎ যমুনা নদীর শোষো বা ফিসফিস বাতাস মেক্স দ্য ফায়ার আনস্টেডি, অর্থাৎ করে তোলে, মেক মানে করা, তাহলে করে তোলে, আগুনকে করে তোলে, আনস্টেডি মানে অস্থির করে তোলে। ড্যান্সিং ফ্লেমস, অর্থাৎ ফ্লেম মানে আমরা জানি শিখা, তো এখানে ড্যান্সিং ফ্লেমস মানে আগুনের কথা বলা হয়েছে, তাহলে অগ্নিশিখা। তাহলে অগ্নিশিখার নাচানাচি রিমাইন্ড মনে করিয়ে দেয় মেহেরজান অব দ্য টার্মোইল ইন হার লাইফ, মেহেরজানের জীবনের যে উত্থান পতন বা অশান্তির কথাগুলো আছে সেগুলো কি করে দেয়? রিমাইন্ড করে দেয়, অর্থাৎ মনে করিয়ে দেয়। তারপরে দেখেন, নট লং অ্যাগো
নট লং অ্যাগো, কিছুদিন আগে মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল। দেখেন এটা পাস্ট টেন্স, মেহেরজানের সবকিছু ছিল। এ ফ্যামিলি, একটা পরিবার, অ্যারাবেল ল্যান্ড, আবাদি ভূমি, অ্যান্ড ক্যাটেল, এবং গবাদি পশু। দ্য ইরিশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজুমড অল হার ল্যান্ড প্রপার্টি, অর্থাৎ দ্য ইরিজন, ইরিজন মানে ভাঙন বা ক্ষয়, এই নদী ভাঙন অর্থাৎ যমুনা নদী ভাঙন ধীরে ধীরে গ্রাস করে তার সকল ভূসম্পত্তি। এটি পরিশেষে ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, এটি পরিশেষে ছিনিয়ে নেই তার একমাত্র আশ্রয়স্থল গত বর্ষাকালে। লাস্ট মনসুন মানে গত বর্ষাকালে। এই যে ডিউরিং মানে বর্ষাকাল তো আমরা জানি, কিন্তু বর্ষাকালে বলা লাগলো, এই কারণে ডিউরিংটা ব্যবহার হয়েছে এখানে। তো যাই হোক, তারপরে দেখেন ইট টুক দ্য রিভার, এটি নিয়েছিল। টুক নিয়েছিল কেন বললাম, কারণ টুকটা পাস্টে আছে তাই, পাস্ট ভার্বের পাস্ট ফর্মে আছে তাই। তাহলে ইট টুক এটি নিয়েছিল, বা দ্য রিভার অর্থাৎ এই নদীটি নিয়েছিল, অনলি এ ডে মাত্র একদিন, টু ডেফার ধ্বংস করতে, মেহেরস হাউস মেহেরের বাড়ি বা মেহেরজানের বাড়ি, ট্রিস গাছপালা, ভেজিটেবল গার্ডেন সবজি বাগান, অ্যান্ড বাম্বু বাঁশ এবং বাঁশঝাড় যেগুলো আছে সেগুলো ধ্বংস করতে বা গ্রাস করতে একদিন নিয়েছিল। তারপরে দেখেন শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি, তার ছিল একটি সুখী পরিবার। ওয়ান্স একদা, একদা তার একটা কি ছিল, সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স বছরের পর বছর বা গত কয়েক বছরে, শি লস্ট হার হাজবেন্ড, তিনি হারিয়েছেন তার স্বামীকে, অ্যান্ড হার ফ্যামিলি তার পরিবারকে। কিভাবে হারালেন বলা আছে, টু ডিজিজ রোগব্যাধিতে, দ্যাট যা, ক্রুল হাঙ্গার যা নিষ্ঠুর ক্ষুধা, অ্যান্ড পভার্টি এবং দারিদ্রতা, বট টু দ্য ফ্যামিলি তার পরিবারে নিয়ে এসেছিল। অর্থাৎ এই ক্ষুধা আর দারিদ্রতা এবং রোগব্যাধি তার পরিবারে আসার কারণে সে তার স্বামীকে এবং তার পরিবারকে হারিয়েছেন। আর এটা আসার কারণ হলো যে যমুনা নদী তার গত বর্ষাকালে তার বাড়ি ঘর সবকিছু, আবাদি জমি সবকিছু ধ্বংস করে দিচ্ছে এই কারণে। তারপরে বলা হয়েছে নাও, বর্তমানে, শি ইজ দ্য অনলি ওয়ান, তিনি মাত্র একজন লেফট বেঁচে আছেন, টু লিভ অন জীবনযাপন করছেন, উইথ দ্য লস অ্যান্ড পেইন, উইথ দ্য কিসের সাথে, ক্ষতি এবং দুঃখ নিয়ে বা ব্যথা নিয়ে তিনি একাই বেঁচে আছেন এবং জীবনযাপন করছেন। দ্য গ্রেডি যমুনা অর্থাৎ লোভী যমুনা হ্যাজ শ্যাটার্ড চূর্ণ বিচূর্ণ করেছেন, হার ড্রিমস তার স্বপ্ন, অ্যান্ড হ্যাপিনেস তার সুখগুলোকে। তারপরে দেখেন দেয়ার আর থাউজেন্ডস, দেয়ার আর থাউজেন্ডস, আচ্ছা দেয়ার আর দ্বারা কোনো বাক্য শুরু হলে আমরা জানি যে কোথাও কোনো কিছু আছে বোঝাতে ব্যবহার করা হয়। যেমন যদি আমি বলি যে আমার গ্রামে একটি মসজিদ আছে, তো তখন কিন্তু আমি এভাবে বলবো না যে আই হ্যাভ এ মস্ক ইন মাই ভিলেজ, এভাবে বলবো না। তো তখন আমাকে কিভাবে বলতে হবে, দেয়ার আর এ মস্ক ইন আওয়ার ভিলেজ, তো এভাবে আমাদের বলতে হবে। তো আমার তো কোনো কিছু আছে বোঝাতে আমার দেয়ার আর দ্বারা বাক্যটা শুরু করতে হয়। তো দেখেন, তো এখানে কি বোঝাচ্ছে, দেয়ার আর থাউজেন্ডস আদার ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। তাহলে এখানে সেখানে বলবো না, এখানে বলবো এইভাবে যে অন্যান্য হাজারো লোকেরা অপেক্ষা করছে, টু শেয়ার ভাগাভাগি করতে, দ্য সেম ফেট একই ভাগ্য, লাইক মেহেরজান মেহেরজানের মতো আরো হাজার অন্যান্য লোকেরা অপেক্ষা করছে একই ভাগ্য ভাগাভাগি করার জন্য। তো সেটা কেন, এই মেহেরজানের মতো যাদের নদীর উপকূলে যাদের বাড়ি, অর্থাৎ নদীর তীরে রক্ষাবাদের উপরে যাদের বাড়ি, তো যে কোনো সময় জলবায়ু পরিবর্তন হতে পারে, আর এই পরিবর্তনের ফলে তাদের আবাদি জমি থেকে শুরু করে গবাদি পশু এবং ঘর বাড়ি সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, সেই কথা এখানে বোঝানো হয়েছে। তারপরে বলা হয়েছে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে হলো একটা নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাংকস, যার কিছু অর্থাৎ সেই নদীগুলোর কিছু ব্যাংকস তীর ওভারফ্লো মানে উপচে পড়ে, অর ইরোড ডিউরিং মনসুন অথবা ক্ষয়প্রাপ্ত হয় বা ভাঙন হয় ডিউরিং মনসুন অর্থাৎ বর্ষাকালে। ইরিজন ইজ এ রাশ রিয়েলিটি, নদী ভাঙন হলো একটি কঠোর বাস্তবতা, ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার, অর্থাৎ নদী ভাঙন হলো একটি কঠোর বাস্তবতা বা কঠিন বাস্তবতা কাদের জন্য, লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস অর্থাৎ নদীর তীরে বসবাস করা আহ, লোকজনদের জন্য কঠোর বা কঠিন বাস্তবতা নদী ভাঙন, এটাই বোঝানো হয়েছে। তারপরে ডিউরিং ইস মনসুন, ইস মানে প্রত্যেক বর্ষাকালে, মেনি মোর ভিলেজ মানে অধিকাংশ গ্রামগুলো, আর থ্রেটেন্ড হুমকির মুখে পড়ে, বাই দ্য মাইটি রিভার্স অর্থাৎ শক্তিশালী নদী, লাইক যমুনা শক্তিশালী নদীগুলোর হুমকির মুখে পড়ে, সেগুলো কি কি, যেমন যমুনা, পদ্মা, অ্যান্ড মেঘনা, এই নদীগুলোর মতো শক্তিশালী নদীগুলোর হুমকির মুখে পড়ে যায় প্রত্যেক বর্ষাকালে অনেক গ্রাম, এই কথাই বোঝানো হয়েছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটি অনুমান করা হয়, এস্টিমেটেড মানে অনুমান করা, এটি অনুমান করা হয় যে রিভার ইরোশন নদী ভাঙন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ, প্রায় 1 লক্ষ মানুষকে
গৃহহীন করে প্রত্যেক বছর বাংলাদেশে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরোশন, নদী ভাঙন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। প্রকৃতপক্ষে বা আসলে নদী ভাঙন হলো একটি সেরা বিপজ্জনক নদী ভাঙনের একটি সেরা বিপজ্জনক কারণ হলো জলবায়ু পরিবর্তন। কি? জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের নদী ভাঙনগুলো হয়, নদীতে পানির পরিমাণ বৃদ্ধি পায়, ফলে বাঁধগুলো টিকে থাকতে পারে না, ভেঙে যায়, এটাই বুঝে গেছে। ইফ উই ক্যান্ট টেক যদি আমরা ক্যান্ট টেক প্রম্পট অ্যাকশন দ্রুত পদক্ষেপ টু অ্যাডাপ্ট গ্রহণ করতে না পারি টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যদি আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে না পারি, তাহলে দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর, তাহলে হাজারেরও বেশি মেহেরজান পাবো ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজ, আমাদের শহর এবং গ্রামগুলোতে এভরি ইয়ার, প্রত্যেক বছরে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের মেহেরজানের প্যাসেজটি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা 2027 সালে, আমি বলে দিচ্ছি, মিনিমাম 2টা বোর্ডে এই মেহেরজান প্যাসেজ থেকে আমাদের প্রশ্ন করা হবে। তো জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, আমি চেষ্টা করেছি অনেক ভালো করে পড়ানোর। তো আজকে এই পর্যন্তই থাকলো। আর আপনারা আগে শব্দার্থগুলো মুখস্থ করবেন, তারপরে আমার মতো করে এইভাবে গল্পটাকে 2-3 বার পড়বেন, দেখবেন আর আপনাদের কখনোই ভুল হচ্ছে না। সো ইফ ইউ হ্যাভ বেনিফিটেড ফ্রম দিস ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আনটিল দেন, বি ওয়েল। আল্লাহ হাফেজ।